নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের 12 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে 11 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। স্কুল দুটির নাম হলো বসিরহাট প্রাথমিক বিদ্যালয় এবং রাজকুমার নিম্ন বুনিয়াদী বালিকা বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দেব, দেখে নাও। প্রথমেই বলেছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এই আয়তকার চিত্রের বাহুর সংখ্যা 3টি, 4টি না 6টি? 1, 2, 3, 4টি। 1 টাকা সমান 100 পয়সা, 10 পয়সা না 50 পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। 4টি 8-এর যোগফল 40, 88 না 32? 4টি 8-এর যোগফল 4 8 32। 5 জোড়া মোজা সমান 10টি, 20টি না 30টি? 1 জোড়া সমান 2টি, তাহলে 5 জোড়া সমান 5 দুগুণে 10টি। 77 ভাগ 7 সমান 11, 13, 10 না 12? 7, 11, 77। 7টা 8-এর যোগফল 55, 56 না 57? 7 8টি কত হয়? 56। আমরা যোগের পরিবর্তে কি জানি? গুণ করতে জানি। দেখো 7টা 8, 1, 2, 3, 4, 5, 6, 7। এইভাবে 7টা 8 যোগ না করে আমরা 7 গুণ 7 এটাও লিখতে পারি। 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, 1 না 2? 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 1। দেখো 6 2 12, 3 থেকে 2 বাদ দিলে হবে 1, ভাগশেষ কত থাকছে? 1। কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে ছোট না বড় হবে? 5 দিয়ে ভাগ করলে তার মানে 5টা কি ভাজক? ভাগশেষ 5-এর ছোট হবে। ভাজকের থেকে ভাগশেষ সবসময় ছোট হয়, তাহলে ভাগশেষ 5-এর থেকে ছোট হবে। একটি বর্গাকার চিত্রে বাহুর সংখ্যা হবে 4, 5 না 6? এটা একটি বর্গাকার চিত্র, এর বাহুর সংখ্যা হবে 4। 33 সংখ্যাটি হলো জোড় না বিজোড় সংখ্যা? 33 সংখ্যাটি হলো বিজোড় সংখ্যা, কারণ 33 সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যায়, মেলে না, তাই 33 সংখ্যাটি হয়ে যাবে বিজোড় সংখ্যা। 2-এরটা বলেছি শূন্যস্থান পূরণ করো। ড্যাশ সমান ভাগফল গুণ ড্যাশ যোগ ভাগশেষ। কি হবে? ভাজ্য সমান, এটা হতো ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। এটা তোমাদের ভুল দেওয়া আছে, এখানে ভাগফল দিয়েছে, এটা তো ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পাবো। 2টা জোড় সংখ্যা, তার সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে? 3। 3টা কি সংখ্যা? বিজোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে বিজোড় সংখ্যা পাবো। 9 বার 6 ঘর লাফালে পাওয়া যাবে 6 9 54। 30 ভাগ ড্যাশ সমান 6, কিভাবে পাবো? 6-এর সাথে 30 ভাগ করলে পাবো 5 6 30, তাহলে 30 ভাগ 5 সমান 6। 10 বার 10 যোগ করলে পাওয়া যাবে, কি হবে? 10 10 100। এইভাবে বারবার যোগের বদলে আমরা গুণও করতে পারি, তাই 10 গুণ 10 সমান 100। 3-এরটা বলেছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 800 ভাগ 4, আমি এই ভাগটা এখানে করে দেখাচ্ছি। দেখো 800 আর 4, 4 2 8, 0 নামবে, 4 0 0, আবার 0 নামবে, 4 0 0। তাহলে ভাজ্য কোনটা হলো? যেটাকে ভাগ করা হচ্ছে 800। ভাজক কোনটা হলো? যেটা দিয়ে ভাগ করছি 4। ভাগফল কোনটা হলো? ভাগ করে যেটা পেলাম 200। আর ভাগশেষ কোনটা হলো? যেটা শেষে আছে, মানে কত আছে? 0। তারপরে অথবা দিয়ে লেখা আছে ভাজক সমান 7, ভাগফল সমান 100, ভাগশেষ সমান 5 হলে ভাজ্য সমান কত? কিভাবে পাবো? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ, এটা করলেই পাবো। দেখো এখানেই লিখছি, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক কত? 7, ভাগফল কত? 100, আর ভাগশেষ কত? 5। 7 100 700 যোগ 5 সমান 705। তাহলে ভাজ্য কত পেলাম? 705। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 4-এরটা বলেছে বিন্যাস দেখে পরের ছবিটি আঁকো। তীর চিহ্নটা উপরে আছে, এই তীর চিহ্নটা নিচে আছে।
দুটি তীর চিহ্ন উপরে আছে, পরেরটা হয়ে যাবে দুটি তীর চিহ্ন নিচের দিকে হয়ে যাবে। তারপরে একটি ত্রিভুজ, তারপরে একটি বৃত্ত, তারপরে একটি ত্রিভুজ, তারপরে হয়ে যাবে একটি বৃত্ত, তারপরে হয়ে যাবে একটি ত্রিভুজ। পাঁচেরটা বলেছে গুণ করো। এই দুটি গুণ তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো দুটো গুণ লিখে নিয়েছি, এবার গুণটা করে দেখাচ্ছি। দেখো 157 আর 5, 5 7 35, 5 হাতে রইল 3, 5 5 25, 26 27 28, 8 হাতে রইল 2, 5 1 5 আর 2 7। কত হলো গুণফলটি? 785। 136 গুণ 6, একক দশক শতক 136 আর 6, 6 6 36, 6 হাতে রইল 3, 3 6 18, 19 20 21 1 হাতে রইল 2, 6 1 6 আর 2 8, গুণফলটি কত হলো? 816। তারপরে 6টা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। আমি 5টি করে দেখাবো। হাওড়ার কোনো এক পরিবারে প্রতিদিন 123টি করে পুতুল তৈরি হয়, তাহলে ওই পরিবারে 5 দিনে মোট কটি পুতুল তৈরি হবে? এই অঙ্কটা আমরা গুণ করে করব। 123 গুণ 5, 123 গুণ 5, এটা তোমরা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি নিয়মে করতে পারো, আবার একবার এইভাবে গুণটাও করে দেখিয়ে দিতে পারো। 5 3 15 5 হাতে রইল 1, 5 2 10 আর 1 11 1 হাতে রইল 1, 5 1 5 আর 1 6, কত হলো? 615। তাহলে কি বলেছিল? তাহলে ওই পরিবারে 5 দিনে মোট কটি পুতুল তৈরি হবে? অতএব মোট 615টি পুতুল তৈরি হবে। এইভাবেও করতে পারো, আবার প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি নিয়মেও করতে পারো, আমি বারবার বলে দিচ্ছি। এরপরে কয়েকটা বলেছে, দেখো একটি ঝুড়িতে 125টি ফুল আছে, প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে 5টি মালা তৈরি করলে প্রতিটি মালায় কটি করে ফুল থাকবে? এটা কি করতে হবে? এটা ভাগ করতে হবে। দেখো করে দেখাচ্ছি। 125 ভাগ 5, 5 2 10, 2 নামবে, 5 নামবে, 5 5 25, কত হলো? 25টি। তাহলে অতএব দিয়ে কি লিখবো? প্রতিটি মালায় কটি করে ফুল থাকবে? অতএব প্রতিটি মালায় 25টি করে ফুল থাকবে। তারপরে গয়ের অঙ্কটা বলেছে 705টি পেয়ারা 7টি বস্তার সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো, বস্তার বাইরে কতগুলি রইল? এই অঙ্কটা তোমাদের প্রত্যেকটা পৃষ্ঠাতেই রয়েছে, তোমরা এই অঙ্কটা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে, এবং আমি অঙ্কগুলো তোমাদের প্রত্যেকটা একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে তোমাদের। এবারে তাহলে এক্সামে অঙ্কগুলো করতে তোমাদের কোনোই অসুবিধা হবে না। দেখো কি করব? ভাগ করব। 705 ভাগ 7। এই অঙ্কটা আমি যতবার দেওয়া আছে প্রত্যেকটা পৃষ্ঠাতেই আমি কিন্তু করিয়ে দিচ্ছি তোমাদের। 7 1 7, 0 নামবে, 7 0 0, 5 নামবে, 0 খায়ে 0, তাহলে কত হলো? 100। এবার অতএব দিয়ে কী লিখবো? দেখো অতএব দিয়ে লিখতে হবে, দুটি প্রশ্ন চেয়েছিল প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো, তাহলে লিখবো প্রত্যেক বস্তায় 100টি করে পেয়ারা রাখা হলো। তারপর বলেছে বস্তার বাইরে কতগুলি রইল। বস্তার বাইরে কটি আছে? 5টি। বস্তার বাইরে 5টি রইল। তারপরে ঘরেরটা বলেছে তোমার বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকার আলু, 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনেছেন, বাবা মোট কত টাকা খরচ করেছেন? দেখো এখানে আমি লিখে নিয়েছি, এবার এই তিনটেকে যোগ করব, পয়সা লিখে নেব, 0 নামবে, 5 আর 5 10, 100 পয়সা হয়ে গেল। টাকা যোগ করব, 5 আর 2 7 আর 2 9। এবার আমরা কি জানি 1 টাকার সমান হয় 100 পয়সা। এবার এই 100 পয়সাটা টাকার ঘরে 1 যোগ হয়ে যাবে, 90 যোগ 1 টাকা হয়ে যাবে, কত হয়ে যাবে? 91 টাকা। দেখো এবার কি বলেছিল যে বাবা মোট কত টাকা খরচ করেছেন, অতএব দিয়ে লিখে দেবো বাবা মোট 91 টাকা খরচ করেছেন।
তারপরে অঙ্কটা বলেছে, দেখো পুকুরের পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে, প্রত্যেককে 135 টাকা দেওয়া হলো, মোট কত টাকা দেওয়া হলো? এই অঙ্কটা আমরা প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির নিয়মে করব। দেখো 135টাকে প্রথম ভাঙবো, 130 আর 5, 7 দিয়ে গুণ করব। 100 গুণ 7 করব, 7 100 700, 30 গুণ 7 করব, 3 7 21, 210, 5 গুণ 7 করব, 5 7 35। এবার 700, 210 আর 35 যোগ করব। দেখো 5 নামবে, 3 এর আগে 4, 7 আর 2 9, কত হলো? 945। এবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা কি করব? এই গুণটা করব। দ্বিতীয় পদ্ধতি, একক দশক শতক লিখব, 135 আর 7, 5 7 35, 5 হাতে রইল 3, 3 7 21, 22 23 24, 4 হাতে রইল 2, 7 1 7 আর 2 কত? 9, 945, এখানেও 945 মিলে গেল। এবার কি বলেছিল? যে মোট কত টাকা দেওয়া হলো, অতএব দিয়ে লিখে দিতে পারো মোট 945 টাকা দেওয়া হলো। তাহলে আজ আমি তোমাদের গণিতের তৃতীয় শ্রেণীর 12 নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।